আসসালামু আলাইকুম, সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে 13 ফেব্রুয়ারি, যেহেতু শবে বরাত 15 তারিখ, মানে আগামীকাল দিবাগত রাতে শবে বরাত। তো আমরা জানি আমাদের দেশে শবে বরাত উপলক্ষে গরু মোটামুটি একটা চাহিদা থাকে। তো আমার এই দুইটা গরু আমি বিক্রি করার জন্য আজকে হাটে নিব। এই কালো গরুটা এবং এই যে আরেকটা গরু আছে, এই দুইটা গরু বিক্রি করার জন্য আজকে হাটে নেব ইনশাল্লাহ। তো এই হাটে নেওয়ার আগে আপনাদেরকে একটু ভিডিওটা দেখালাম, গরুটা কেমন হয়েছে, কত বিক্রি করলাম সেটা পরবর্তীতে আসলে জানাতে পারবো। গরুটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই সব দিক দিয়ে। একটু ভেতরে যাই। আজকে দিনের অবস্থা খুব খারাপ, রোদ উঠে নাই একদমই, এর জন্য ঘরটা একটু অন্ধকার হয়ে আছে। যেহেতু গরুগুলো সকালে গোসল করানো হয়েছে, এখনও পানি সেভাবে শুকায় নেই। তো এই হচ্ছে আমার গরু দুটা। এই গরুগুলো আমার অক্টোবর মাসে কেনা ছিল। তো অক্টোবর মাস, নভেম্বর মাস, আর এখন ফেব্রুয়ারি মাসের আজকে 13 তারিখ। যেহেতু ঘর একটু অন্ধকার, সেই জন্য ভিডিওটা একটু কালো দেখা যাচ্ছে। তো এই গরুটা একটু ছোট সাইজের। তো যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবৎ আছেন তারা হয়তো এগুলো কেনার পরে ভিডিওটা দেখেছিলেন। আমার দুইটা শর্ট ভিডিও দেওয়া আছে এই দুইটা গরু নিয়ে আলাদা আলাদাভাবে। এই গরুটা আমার কেনা পড়েছিল আমার খামার পর্যন্ত পৌঁছাতে 63,000 টাকা। আর যে এইটা গরুটা, এইটা আমার পড়েছিল 77,000 টাকা। গরুগুলো এই 3 বা 4 মাসে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অর্গানিক খাবার খাইয়ে, আপনারা জানেন আমি কোনো ধরনের ফিড খাওয়াই না, আমি নিজে মিশ্রণ খাবার খাওয়াই। তো সেভাবে গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ আনার চেষ্টা করেছি। এখন দেখি বাজারে গিয়ে আল্লাহর রহমতে কতটুকু দাম পাই। তো দাম কেমন হলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু পরে গাড়ি আসবে, আমরা রওনা দিব। আমরা গরুগুলো তুলব শেরপুর জেলার নকলা উপজেলার হাটে। আমাদের বৃহত্তর ময়মনসিংহের এদিকে মোটামুটি নকলার হাটটা একটু বড় সড়ো হাট হয়। তো যেহেতু শবে বরাত উপলক্ষেই পালা, দেখি আল্লাহর রহমতে কেমন দাম পাই। তো সবাই দোয়া রাখবেন। আর কত বিক্রি করলাম সেটা পরে আপনাদেরকে দেখাচ্ছি হাটে নেওয়ার পরে। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমার প্রথম গরু, যে গরুটা বের করলাম আর কি এখন। এটাই একটু মোটামুটি বড় সাইজের গরু। তো একটা একটা করে বের করছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশ যে জায়গাটা করেছে, এটা আসলে দুইটা কাজে ব্যবহার করব। এটা কিছু গরু আছে, গরুকে ওষুধ খাওয়ানোর জন্য খুব কষ্ট করতে হয়। তো এরকম একটা চিপা করছি, যারা গাভী গরু আছে তারা এরকম থাকে অনেকের বাসায়, তারা এটা ব্যবহার করে গাভীকে দুধ দহন করে। তো আমি এটা বানিয়েছি গরুকে কৃমি টিমি করানোর জন্য। তো এটা হচ্ছে আমার 2 নম্বর গরু। 2 নম্বর গরুটা বের করে ফেললাম। তো মোবাইলে জানি না কতটুকু বড় দেখাচ্ছে। তো এটা আমার ফিতার মাপে মাংস এসেছে 3 মণ বা 3.5 মণের মতো আসছে আর কি। আমি ধরেছি 3 মণ, একটু বেশি আছে। তো ভিডিওতে জানি না কেমন দেখা যাচ্ছে। তো যারা আইডিয়া আছে এই সম্পর্কে তারা বলবেন যে মাংস কি পরিমাণ হতে পারে। তো ওই গরুটা যেটা বড় সাইজের গরু, ওই গরুটা আমার ফিতার মাপে আসছে 4.5 মণ। তো গরু দুটো বের করে ফেললাম। বের করে আমাদের বাড়ির সামনে গাড়ি দাঁড়ানো আছে। যেহেতু আমরা আজকে নকলা হাটে তুলবো, আমাদের হাটটা আমাদের এলাকা থেকে প্রায় 15-20 কিলো দূরে। তো এই গাড়িগুলোই আমাদের এলাকায় ব্যবহার হয় গরু নেওয়ার জন্য। তো প্রথমে ছোট গরুটা নিয়ে আসলাম। তো আমার গরুগুলা যেহেতু নাকের বয়রা লাগানো ছিল, তো খুব ভালোভাবে গরুগুলো বের করা গেল। কারণ নাকের বয়রা লাগানো না থাকলে, অনেকে হয়তো নাকের বয়রা সম্পর্কে ধারণা নাই, ওই নাকের যে দড়িটা লাগায় এটা এক এক জায়গায় কথা বলে আর কি। তো আমাদের এলাকায় আমরা এটাকে বয়রা হিসেবে চিনি। তো সেটা লাগানো থাকার কারণে গরু ওইভাবে ডিস্টার্ব করে নাই। দেখা যায় যে একজনেই এত বড় একটা গরু বের করে ফেলছে। গরু কোনো লাফালাফি করে না, কারণ আমরা জানি খামারে একটা গরু 3-4 মাস বন্ধ থাকা অবস্থায় বের করলে একটু লাফালাফি করে, কিন্তু নাকের মধ্যে ওটা লাগানো থাকলে গরু ঠিক অতটা লাফালাফি করে না। তো যাই হোক, গরু এটাও তুলে ফেলা হচ্ছে। এটা একটু প্রথমে উঠতে চায় নাই, কারণ গরুটা একটু ভয় পেয়ে গেছে। আসলে এতগুলা মানুষ সে কখনো দেখে নাই এবং সবগুলো অপরিচিত মানুষ। যেহেতু রবিন আছে, তারপরেও যেহেতু সামনে 2 জন মানুষ অপরিচিত, আর
অনেকদিন পরে খামার থেকে বের হয়েছে, গাড়িতে উঠতে ওর খুব একটু ভয় পাচ্ছিল। তো যেহেতু ভিডিওটা প্রায় শেষের দিকে, আমি গরুগুলো হাটে নেওয়ার পরে আসলে ওইভাবে বিক্রি করার সময় ভিডিও করার সুযোগ হয়নি। কারণ হাটে আজকে প্রচুর গরু উঠেছিল। যেহেতু আজকে শবে বরাতের একটা হাট গেল, কারণ আগামীকাল শবে বরাত। তো সেই হিসেবেই মোটামুটি সবাই বিক্রির উদ্দেশ্যে গরু হাটে তুলেছিল। তো সে কারণে আসলে হাটেও ওইভাবে আলাদাভাবে ভিডিও করার সুযোগ হয়নি। তো আলহামদুলিল্লাহ গরু ২ টা আমি বিক্রি করতে পারছি। তো ২ টা গরু কত বিক্রি করলাম, কত কেনা ছিল, কত টাকা আমার খরচ হলো, তো সেটা আগামীকালকে অথবা ২-১ দিনের মধ্যে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সবাই একটু আইডিয়া করবেন আমি গরু ২ টা কত বিক্রি করতে পারলাম। আমি তো একটু আইডিয়া দিলাম যে আমার কি পরিমাণ মাংস হতে পারে ফিতার মাপে। একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি। সেই অনুযায়ী আপনারা একটু কমেন্ট করবেন। আমি ২ টা গরু আলাদাভাবে আপনাদেরকে কত বিক্রি করলাম সেটা আগামীকাল হয়তো যদি পারি ইনশাআল্লাহ আলাদা করে ভিডিও দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার কাছে বিদায় নিচ্ছি।